আমি চাই অঞ্জনা আপার নামে যে সম্পদ আছে সেই সম্পদ মনির বাড়িঘর কালকে যে চ্যানেলে দেখলাম ভালো বাড়িঘর আছে। তারা দুইটা ভাই, পনির সৌদি থাকে, মনির দেশে থাকে, এখন ঢাকায় আছে অঞ্জনা আপার ফ্ল্যাটে। আর ওর আরেকটা বড় ভাইয়ের কথা শুনছি কিন্তু শিওর না। ওর দুইটা বোন, একটা বোন ঢাকায় বিয়ে হয়েছে ভালো জায়গায়, মাটা মারা গেছে 2 বছর, বাবাটা এখনো নরসিংদীর 5 জনে আছে। আপনারা চাইলে অঞ্জনা আপার এই সম্পত্তিটা এই শিল্পী সমিতির মাধ্যমে লেখালেখি করে, এই দেখা দেখি করে, ভাইরাল করে এই সম্পদটাকে আইনা শিল্পী সমিতির ফান্ডে দিয়ে দেন। শিল্পী সমিতির অনেক শিল্পী আছে যে কাজ নাই, কর্ম নাই, দুস্থ, না খেয়ে মরতেছে। এইখানে টাকাটা ফিক্সড করে রাখলো, ইন্টারেস্টে যে টাকাটা আসবে তাতে ওই আমতলা যে আমাদের জুনিয়র শিল্পীগুলা বা সহকর্মী শিল্পীগুলা যাদেরকে আমরা বিভিন্ন গার্মেন্টসের কাজে লাগাই, মাজারের গানে লাগাই এবং পার্শ্ব চরিত্র যেটা কাজের বুয়া, এরকম তাদের অন্তত দিনকাল ভালো যাবে। এবং আমার জানা মতে তারাই একমাত্র অঞ্জনা আপার জন্য হাত তুলে দোয়া করবে, কিন্তু এই মনি কোনোদিন দোয়া করবে না। আমি স্পষ্ট ভাষায় লিখলাম, ও ওইটা না, ওইটার চেয়ে আরো সহজ লাইন। ও প্রত্যেকটা ক্ষেত্রে একটা ওয়ার্ড ব্যবহার করে, সেটা হলো এখন এটা নাই বলি। আরে এখন না বলে কখন বলবা? আরেকটু কোট করি, আমি আসলে কাউকে ওইভাবে এখানে বলতে চাই না। আমাদের শ্রদ্ধেয় নায়ক আলমগীর সাহেব, উনি বাংলার চিরসবুজ, উনি একাধারে প্রযোজক, পরিচালক। উনি এই মনিকে আমাকে বলছিল, বিপ্লব এই মনিটা ওর একটু ডাকো। তখন আমি নৃত্য পরিচালক সমিতির সহসভাপতি সাবেক এবং 2 বাংলার নৃত্য পরিচালক সমিতি সাইবুল ভাই, সবাই চিনেন, সাইবুল ভাইয়ের মাধ্যমে এই মনিকে ডাকায় নিলাম আমাদের প্রযোজক সমিতির রিটার্নিং রুমে ভিতরে। তখন ওকে বলছে, এই তোমার বাবার নাম কি? ও কথা বলে না। মায়ের নাম কি? কথা বলে না। আস্তে আস্তে পিন্টুন করে বলতেছিল বুলি সাহেবের কথা, অঞ্জনা আপার কথা। তখন ধমকি দিয়ে বলছে, তোমার বাবার নাম জয়নাল কি জানো? তারপরে মা 2 মাস আগে মারা গেছে, তোমার ভাই যমজ পনির, তুমি মনির, তোমার 2টা বোন আছে, একজন ভালো জায়গায় বিয়ে হয়েছে ঢাকায়। এই কথা বলার পর সেইখানেও সে নায়ক আলমগীরের সামনে আমরা কথা বলতে সাহস পাই না, ও সেইখানেও তারা মিথ্যা কথা বলে। মামা এখন এটা নাই বলি, এই নাই বলি শব্দটাকে আপনারা হা বলি বইলা কিছু বের করুন। এবং ওর নামে যে অঞ্জনা আপার নামে যে সম্পদ, আমি চাই এটা শিল্পী সমিতির আন্ডারে থাকুক। তাইলে শিল্পীরা অন্তত এটার কিছুটা হইলো, যারা দুস্থ শিল্পী সবাই না, যাদের কাজ দেয় তারা পাবে। তারা পাইলে তারা হাত দুলা মোনাজাত করবে যে আল্লাহ অঞ্জনা আপাকে জান্নাতবাসী করুন, তাকে ভালো রাখুন। কিন্তু এই মনি বলবে না। আমি আবারও বললাম আপনাদের কাছে, কোট করে রাখেন, মনি বলবে না। মনি তাকে বরঞ্চ মানসিক নির্যাতনে রাখতো। আমার এই গরুর মাংস এখন রান্না করে দিতে হবে রাত 3টায়, আদৌ সম্ভব? আমি ছিলাম ওই জন্মদিনে, ওর জন্মদিনে মাংসটা আমিই নিয়েছিলাম, ওইভাবে নিয়েন না আপনারা। আমি সারপ্রাইজ হিসাবে কেক আর 5 কেজি মাংস আর পোলাও চাউল আর এই যে 20টা রুটি, ওই যে প্যাকেট করা থাকে পরে যে ভাইজা নিতে হয়, ওই 3টা প্যাকেট নিয়েছিলাম। ওইখানে রাত 11টা বাজে আমরা রান্না বান্না করে খাইলাম আমার পরিবার সহ। আবার শুনি রাত 3টা বাজে আবার বাকি ওই 2 কেজি মাংস রান্না করে দিতে হবে। এটা কোনো কথা? এই মানসিক টেনশনে ছিল, মানসিক নির্যাতনে ছিল। আপনারা চাইলে এটা উদ্ঘাটন করেন যে আসলে তাকে মেরে ফেলা হয়নি, সে ডাক্তারি চিকিৎসারত অবস্থায় মারা গেছে এবং ব্রেন স্ট্রোক করছেন, কিডনিতেও সমস্যা ছিলেন, আর বয়স তো একটুও না। সেই যদি অঞ্জনা আপা বলে তার মানে বড়। হ্যাঁ, ডাক্তারের গাফলতি না, মনির গাফলতি ছিল। কেন 5 দিন তারে বেডে রাখা পায়খানা প্রস্রাব করেছে, কেন হাসপাতালে নিল না? আমি যদি তাকে বোন ডাকি তাহলে আমি তো তাকে নিয়ে যাব। অঞ্জনা আপার পারিবারিক সম্পর্ক আমার ছিল, কে এই মনি এটা নিয়ে আমাদের আর বলার দরকার নাই, কাদা ছুড়াছুড়ির দরকার নাই। আপনারা বরঞ্চ তার সম্পদটা উদ্ধার করে শিল্পী সমিতির ফান্ডে দেন। আমার এই বড় বোনের সামনে আমি এর চেয়ে আর কিছু বলবো না। ওইটার চেয়ে আমি বলি, ওইটার চেয়ে নায়িকা পলির উপস্থিতিতে আমি বলছিলাম, এই ছেলে তুমি মায়া কান্না করো কেন? তুমি তো একটা রাস্তার ছেলে, তুমি কে অঞ্জনা আপার? আজকে তুমি মায়া কান্না করতেছো আমাদের প্রযোজক সমিতির রিটার্নিং রুমে। যেদিন অঞ্জনা আপা মারা গেছে ওই দিন আমাকে পলি, নায়িকা পলি আমার বন্ধু, ও আমাকে থামাই দিছে। ও বিষয়টা তখন বুঝতে পারে নাই, কারণ আমি তো হাসপাতালের শিশুতে গেছিলাম, আমি তো দেখছি। ও সেখানে বলছে আমাদের 3 জনের সিদ্ধান্ত, সেই 3 জন হলো অঞ্জনা আপার পালিত মেয়ে, তার জামাই আর এই মনি। তাহলে তারাই 3 গান। আর ড্রাইভারটা কিভাবে বললো যে অঞ্জনা ম্যাডামের নামে কোনো সম্পদ নাই? আরে আমি তার সাথে না চইলা না জানি না, আমিও তো এটা কমেন্টস করতে পারি না। আর আমি তো জানি ওনার 6 তলা বাড়ি আছে, তাহলে আমি কেন বলবো না কিছু নাই? তাহলে এইটাকে আপনারা খুঁজা বাইর করেন।
যে এই সম্পদ কোথায় আছে, কার নামে আছে, এবং এটাকে রিকভারি করে কোনো মতে শিল্পী সমিতির কাছে আপনারা দেওয়ার ব্যাপারে এগিয়ে আসুন। আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো ইনশাল্লাহ।